আর্সেনাল ইজ দ্য বেস্ট ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আবারও প্রমাণ করে দিল আর্সেনালের কোচ মিকেল আর্টেটা। দুটো ইউরোপিয়ান জায়ান্টের লড়াই ছিল কালকে, আর্সেনাল আর বায়ার্ন মিউনিকের মধ্যে। সেই বায়ার্ন মিউনিককে বিট করে আর্সেনাল আবারও প্রমাণ করে দিল কেন তারা বিশ্বের শ্রেষ্ঠ টিম। ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিককে তারা রীতিমতো হিউমিলিয়েট করে দিয়েছে কালকে। 3-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিক। আর্সেনালকে প্রথমে সবাই সেট পিস এফসি বলে ট্রোল করতো, আর এই সেট পিসেই আর্সেনাল দেখিয়ে দিচ্ছে সেট পিস একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফুটবলের দিক থেকে। আমি তো ভাই ফুটবল হিস্ট্রিতে খুব কমই এমন টিম দেখেছি যারা সেট পিসে এতটা লিথাল আর এতটা ভয়ঙ্কর হতে পারে। সে তুমি বলো ফ্রি কিক হোক, কর্নার কিক হোক, ইনডাইরেক্ট ফ্রি কিক হোক, যাই হয়ে যায়, সেট পিসে আর্সেনালের থেকে ভয়ঙ্কর টিম কারেন্টলি পৃথিবীতে একটাও নেই। হ্যাঁ অবশ্যই কালকে নুয়েরের অনেকটা ফাম্বেল ছিল। নুয়ের কালকে খুব একটা ভালো কিন্তু নুয়ের কালকে খেলতেই পারিনি। মার্টিনেলির যে গোলটা, মার্টিনেলি রীতিমতো হিউমিলিয়েট করেছে কালকে নুয়েরকে। অতটা এগিয়ে আসার কোনো দরকারই পড়ে না, মাঝ মাঠ থেকে এসে একটা গোলকিপারকে তো 1v1 ড্রিবল করেই নেবে, এটাই তো স্বাভাবিক না। শুধু নুয়ের না, কালকে বায়ার্ন মিউনিকের সম্পূর্ণ ডিফেন্সই ডিজাস্টার ছিল। সে উপম্যাকানো হোক, জনাথন টা হোক, লেমিয়ার হোক বা স্ট্যানিসিস হোক, কালকে ঠিকমতো বায়ার্ন মিউনিকের ডিফেন্সকে চলতেই দেয়নি। আর্সেনালের টিম কেন এতটা ভয়ঙ্কর সেটা বোঝা যায় যে কালকে হ্যারি কেন, যে এখন ব্যালন ডি'অরের কন্টেন্ডার, নেক্সট ইয়ারের ব্যালন ডি'অরের কন্টেন্ডার, তাকে একটা শট নিতে দেয়নি হ্যারি কেন। শট অন টার্গেট তো দূরের কথা, একটা শট নিতে দেয়নি আর্সেনাল। আর এই আর্সেনালই এখনো ইউসিএল এ আনডিফিটেড টিম, আর বায়ার্ন মিউনিক ছিল ইউসিএল এ আনডিফিটেড টিম, কিন্তু আর্সেনাল কালকে তাদের বিট করে ইউসিএল এ এখনো পর্যন্ত আনডিফিটেড টিম আর লিগ টেবিলে টপে বসে আছে। কালকে 68 মিনিটে যখন ক্যালাফিওরি এলো না, সেই ক্যালাফিওরি আসার পরে ক্যালাফিওরি রীতিমতো ওলিসেকে নড়তে দেয়নি। ওলিসে যে এত ভার্সেটাইল প্লেয়ার, ওলিসেকে সবাই এত প্রেস করে, এত ক্রেজি প্লেয়ার ওলিসে, সেই ওলিসেকে ক্যালাফিওরি কালকে মুভ করতে দেয়নি। এত ভালো খেলেছে ক্যালাফিওরি, যেখানে বল, যেখানে ওলিসে সেখানে ক্যালাফিওরি। এত টাইট ম্যান মার্কিং ছিল ক্যালাফিওরি। আমরা ক্যালাফিওরিকে ট্রোল করি যে মডেল বা যাই বলি, কিন্তু ক্যালাফিওরি অ্যাজ এ ডিফেন্ডার, অ্যাজ এ সিবি, অ্যাজ এ এলবি, অ্যাজ এ আরবি, অ্যাজ এ ডিএম, ক্যালাফিওরি প্রতিটা পজিশনে নিজেকে প্রমাণ করে দেয় কেন সে ভালো প্লেয়ার। কালকে 3টে গোল স্কোরার হলো টিম্বার, মার্টিনালি আর ননি মাদুইকে সাবস্টিটিউট হয়ে আসার পরে গোলটা করেছে। যখন ট্রোসার্ড ইনজুর্ড হয়ে যায় 38 মিনিটে, যখন ননি মাদুইকে আসে এবং আসার পর সে গোলটি স্কোর করে ননি মাদুইকে। ভাই আমি মিকেল মেরিনোকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা ভার্সেটাইল মিডফিল্ডারের কথা বলি, ভার্সেটাইল প্রোফাইলের কথা বলি, ভাই মিকেল মারিনো কারেন্ট জেনারেশনের সব থেকে আন্ডাররেটেড প্লেয়ারদের মধ্যে একজন। স্ট্রাইকে দাও মিকেল মারিনো গোল করবে, অ্যাটাকিং মিডফিল্ডার দাও মিকেল মারিনো অ্যাসিস্ট করবে, তুমি উইংয়েও দিয়ে দাও মিকেল মারিনো সেখান থেকেও ক্রস তুলবে। মিকেল মারিনো একটা প্রপারলি ভার্সেটাইলিটি যাকে বলে, মিকেল মারিনো হচ্ছে সেই লেভেলের প্লেয়ার। ভাই আর্সেনালে যখন ভরাডুবি ছিল, যখন হাভার্টসের আগের সিজন চোট ছিল, পুরো সিজনটাই মিকেল মারিনো খেললো। অ্যাজ আ সেন্টার মিডফিল্ডার হয়েও অ্যাজ আ নাম্বার 9 কীভাবে প্রোভাইড করতে হয়, কীভাবে লিথাল হেডার হতে হয়, কীভাবে লিথালভাবে হেডিংয়ে গোল করতে হয়, সেটা প্রমাণ করে দিনের পর দিন মিকেল মারিনো। বায়ার্ন মিউনিকের হয়ে কালকে একটি গোলস করেছিল কাল ভালো ট্যালেন্ট, কাল ভালো প্লেয়ার, আর গ্যানাব্রি বলটাও ভালো ছিল। সে যেহেতু বায়ার্ন মিউনিকের একটা গোল, ওই একটাই গোল, তাছাড়া বায়ার্ন মিউনিকের কালকে সেরকম সিগনিফিকেন্ট কিছু পারফরমেন্স দেখা যায়নি। কালকে পুরোটাই আর্সেনাল কন্ট্রোল করেছিল গেমটাকে। আর নেক্সট উইকে আর্সেনাল ফেস করবে চেলসিকে প্রিমিয়ার লিগের টপ অফ দ্য টেবিলের জন্য। টপ অফ দ্য টেবিল বলতে আর্সেনাল যেহেতু এখনো টপ অফ দ্য টেবিল আছে, কিন্তু চেলসি তো সেকেন্ডে আছে। আর যদি পরের দিনে চেলসিকে হারিয়ে দিতে পারে আর্সেনাল, তাহলে ধরে নাও প্রায় লিগটা কনফার্ম, কারণ চেলসি আর আর্সেনাল, সিটি, এই 3টে টিমের মধ্যেই টক্কর চলছে। আর সিটি যেভাবে ফাম্বেল করে আসছে এই সিজনে, আমার তো মনে হয় না সিটি ক্যাচ আপ করতে পারবে। করতেও পারে, সেটা আলাদা ব্যাপার, পেপ গার্দিওলা আলাদা ট্যাকটিশিয়ান। কিন্তু ভাই আমি বলবো যে পরের লিগ গেমটা, যেটা চেলসি ভার্সেস আর্সেনাল, সেটা অত্যন্ত জরুরি চেলসির পক্ষেও আর্সেনালের পক্ষেও। চেলসি যেহেতু বার্সেলোনাকে বিট করে আসছে, আর আর্সেনাল কালকে বায়ার্ন মিউনিকের মতো হেভিওয়েট ইউরোপিয়ান জায়ান্টকে বিট করে আসছে, তা অত্যাধিক এক্সাইটেড হয়ে আছে আমি এই ম্যাচটা দেখার জন্য। আর্সেনাল আর বায়ার্ন মিউনিকের তো হেভিওয়েট ম্যাচ হলো, এবার আসি ভাই ইউরোপিয়ান জায়ান্টদের কথায়। রিয়াল মাদ্রিদ ভার্সেস অলিম্পিয়াকোস। ভাই অলিম্পিয়াকোস গ্রিসের একটা দল, আর এই অলিম্পিয়াকোসই বার্সেলোনার কাছে 6 গোল খেয়েছিল কিছুদিন আগে, আর পিএসভি আইন্ডহোভেনের সঙ্গে 1-1 ড্র করে আসছিল তোমার ইউসিএল এ। আর আসার সঙ্গে সঙ্গেই ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথেই অলিম্পিয়াকোস কিন্তু তাদের মোটিভ একটু ডাউন হতে দেয়নি। প্রথম 10 থেকে 15 মিনিট তো এরা রিয়াল মাদ্রিদকে সেটেলই হতে দেয়নি, আর সেই সুযোগটাই কাজে লাগায় অলিম্পিয়াকোস, আর প্রথম গোলটি স্কোর করে। কালকে যে রিয়াল মাদ্রিদ কামব্যাকটা দেখিয়েছে একটা গোল খেয়ে যাওয়ার পরে, সেটা ভাই সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য। সে ভিনি হোক, এমবাপে হোক, আর আর্দা গুলার হোক, কালকে তিনজনেরই দারুণ গেম গেছে। আর বিশেষ করে এমবাপে যে হ্যাট্রিকটা করলো, যে এমবাপে হেডিংয়েও এত ভালো হেড করতে পারে, সেটা আমরা কালকে জানতে পারলাম। যে ভিনি ট্রিবেলা পাস দিয়ে এমবাপে যে গোলটা করলো, সেই গোলটাও তো অসাধারণ। ভিনিরও কালকে খুব সুন্দর গেম পারফরমেন্স গেছে। একটা গোল ডিসঅ্যাল আউট হলো, ভিনি যেহেতু এমবাপে অফ সাইডে ছিল, সেই জন্য সেই গোলটি ডিসঅ্যাল আউট হয়ে যায়। আর এমবাপে হয়ে গেল কালকে ইউসিএল এ সেকেন্ড ফাস্টেস্ট হ্যাট্রিক প্রোভাইডার। কালকে 4টে গোল মারার সাথে সাথে ইউসিএল এ 9টা গোল স্কোর কমপ্লিট করে এমবাপে। আর সেই 9টা গোলের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে 2013-14 গোল ট্যালি 9টি গোল, সেই রেকর্ডটাও ম্যাচ করে দেয় এমবাপে।
ভাই এবার আসি রিয়াল মাদ্রিদের ডিফেন্সের কথায়। কালকে রিয়াল মাদ্রিদ তো 4-3 গোলে জিতেছে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে, যেটা আগেই বললাম। কিন্তু ভাই রিয়াল মাদ্রিদের ডিফেন্স কালকে অত্যাধিক শেকি ছিল। সেটা বলা যেতে পারে যে অনেকদিন পরে ফার্লান্ড মেন্ডি স্টার্ট করছে। তোমার আলভারো কারেরাসও প্রপার সিবি না, সে যেহেতু এলবি থেকে সিবিতে শিফট করছে। আর ভাই রাউন্ড অফ অ্যাপ্লস টু রাউল অ্যাসেন্সিও, ওকে সবার স্যালুট করা উচিত। কারণ রাউল অ্যাসেন্সিওর যে ব্যাক স্টোরিটি হলো, আগের দিনে তার গ্র্যান্ডফাদার মারা গিয়েছিল, তাও সে অলিম্পিয়াকোসের মাঠে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের সঙ্গে জার্নি করে খেলতে এসছে। তার পারফরমেন্সের জন্য ভাই তাকে মোটেও ক্রিটিসাইজ করা উচিত না, বিশেষ করে কালকের জন্য। কারণ পরিবারের আপনজন চলে গেলে সেই কষ্টটা সবারই আশা করি বোঝা উচিত। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যদি তুমি এগিয়ে যেতে দাও, মানে ডিফেন্সে বাদ দিয়ে যদি তুমি ওকে অ্যাটাক করতে দাও, ট্রেন্টের থেকে কিন্তু ভয়ঙ্কর উইঙ্গার বলতে উইং ব্যাক কিন্তু পৃথিবীতে নেই। জাবি আলonso যদি পরবর্তীকালে 3-3 ফরমেশনে রিয়াল মাদ্রিদ থেকে খেলায়, আমি তো বলি ভাই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যদি উইং ব্যাকে খেলে, তাহলে রিয়াল মাদ্রিদের অ্যাটাক কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আর্দা গুলার, এমবাপে, বেলিংহাম, ভিনি আর ট্রেন্ট, মানে এই চারজনের কম্বিনেশন কিন্তু অত্যাধিক ভয়ঙ্কর। কালকে মোটামুটি ডিফেন্স বাদ দিলে রিয়াল মাদ্রিদের পুরো টিমটাই ভালো খেলেছে। আর্দা গুলারের কালকে ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স, একটাও গোল হয়তো আর্দা গুলার মিস করেছে, সেখানে ভালো ডিসিশন মেকিং করতে পারতো। চুয়ামেনিও কালকে ভালো খেলেছে। ওভারঅল কালকে রিয়াল মাদ্রিদের পুরো টিমটাই মোটামুটি ঠিক খেলেছে। শুধু ডিফেন্সে যদি শেকি না হয় রিয়াল মাদ্রিদের কিন্তু হারানো চাপের ব্যাপার বলতে রিয়াল মাদ্রিদকে বিট করা চাপের ব্যাপার। আর কালকে ওদের মেন গোলকিপার যে থিবো কুর্তুয়া, সেও ইনজোর্ড ছিল। আর লুনিলো অ্যাজ আ ব্যাকআপ খুব একটা খারাপ না, লুনিলো বেশ ভরসাযোগ্য গোলকিপার। এবার আসি ভাই ইউরোপের সব থেকে কন্ট্রোভার্সিয়াল দল লিভারপুলকে নিয়ে। পিএসভি আইনডহোভেন কালকে এসেছিল অ্যানফিল্ডে। সেই অ্যানফিল্ডে এসে পিএসভি আইনডহোভেন লিভারপুলকে রীতিমতো হিউমিলিয়েট করে চলে গেল। ভাই প্রথমের যে গোলটা দিল পেনাল্টিতে পেরিসিচ, ওটা কি পেনাল্টি ছিল ভাই, ওটা কি হ্যান্ডবল ছিল তোমার ভিভিডির? অত ব্রেন ফেড মুভমেন্ট কিভাবে সম্ভব? ওটা ক্লিয়ারলি হ্যান্ডবল ছিল, ওটা ক্লিয়ারলি পেনাল্টি ছিল। ওখানে কোনো তর্ক করার মানে লিভারপুল ফ্যানরা কিছু বলছেও না, তাও ওখানে কোনো তর্ক করার জায়গায় নেই। ওটা ক্লিয়ার অ্যাজ ডে হ্যান্ডবল। আর একটা কথা বলি আমি, জাস্ট বিকজ স্লট ওন দ্য লিগ ইন প্রিভিয়াস সিজন, সেই জন্য কিন্তু এখনো লিভারপুলের যে ম্যানেজমেন্ট এফএসজি, তারা কিন্তু এখনো স্লটকে শ্যাক করেন। কিন্তু সেটা যদি এই সিজনে না হয় আগের সিজনে হতো, মানে স্লট হয়তো আগের সিজনের প্রথমের দিকে যদি এরকম পারফরমেন্স দিত, 100% স্লট শ্যাক হয়ে যেত। কিন্তু আর জাস্ট বিকজ ও আগের সিজনের লিগটা জিতিয়েছে লিভারপুলকে, সেই জন্য কিন্তু স্লট এখনো পর্যন্ত শ্যাক হয়নি। আর ভাই কালকে পোস্ট ম্যাচ যখন ইন্টারভিউটা টেলিকাস্ট হচ্ছিল সোনি লিভে, ম্যাচের পরে আমি দেখছিলাম সোনি লিভে পোস্ট ম্যাচ ইন্টারভিউটা, সেখানে ভাই স্লটের মাইন্ডসেট, স্লট আগের সিজনে যেরকম স্লট যখন ম্যাচ জিততো বা অপোনেন্টদের হারাতো, সে কিন্তু অপোনেন্টদের ট্যাকটিককেও ব্রেকডাউন করতো। কিন্তু ভাই কালকে যখন স্লট মানে রীতিমতো হিউমিলিয়েট হওয়ার পর যখন পোস্ট ম্যাচে আসে, ভাই ও এতটা ডাউন ছিল, এতটা আন্ডার কনফিডেন্ট ছিল, স্লটকে এরকম ভাই আমি কখনোই দেখিনি। ভাই আফটার স্পেন্ডিং 500 মিলিয়ন যদি তোমার টিম এরকম পারফরমেন্স দেয়, সেখানে অবশ্যই কোচেরও দোষ। কিন্তু ভাই 500 মিলিয়ন স্পেন্ড করে তুমি এত প্লেয়ার আনছো, আর তোমার টিম রীতিমতো ইউসিএলেও দাম খাচ্ছে আর লিগেও দাম খাচ্ছে, তাহলে সেখানে তোমার লো হওয়াটাই স্বাভাবিক। আর কালকে লিভারপুলে তো ইন্ডিভিজুয়াল এরর শেষ হওয়ার নামই নেই। আগের ম্যাচে যেমন ম্যাকঅ্যালিস্টার, এই ম্যাচে তোমার ভিভিডি, কোনাটের তো ভাই পুরো, মানে আমি জানি না রিয়াল মাদ্রিদ আর কোনাটের জন্য যাবে কিনা। কোনাটে মানে নিজের মার্কেট ভ্যালুকে পুরো ডাউনওয়ার্ডসে নিয়ে চলে এসছে। আর অ্যাজ ইউজুয়াল লিভারপুলের এই সিজনের বেস্ট প্লেয়ার সবোসলাই। ভাই সবোসলাই প্রতিটা ম্যাচে নিজেকে প্রমাণ করছে, কিন্তু একার ধারা কিছু হয় না। সে সবোসলাই বললাম না, ওই ভার্সেটাইল মিডফিল্ডার মিকেল মেরিনোর কথা, সবোসলাই ওরকম টাইপের প্লেয়ার। কিন্তু ভাই একটা প্লেয়ারের দ্বারা পুরো টিমটা টানা সম্ভব না। ভাই তুমি স্লটেরও কিছু দোষ আছে। চিয়েজাকে স্লট কখন আনে কোনাটাকে রিমুভ করে, চিয়েজাকে কেন তুমি প্রপারলি চান্স দিচ্ছ না? চিয়েজা এত ভালো প্লেয়ার, তুমি সালাকে দেখছো, সালাকে বেঞ্চ সালা তো ভগবান না, তাকেও বেঞ্চ করতে হবে, তাকেও রিয়েলিটি চেক দিতে হবে। সালা ভিভিডি যারা দুজনেই কন্ট্রাক্ট রিনিউয়াল করেছে আগের সিজনে, ট্রেন্ট চলে গেছে মাদ্রিদে, তাদের দুজনেই পারফরমেন্স কিন্তু অত্যাধিক ডাউন চলছে। কালকে আরো কিছু ম্যাচ হয়েছে ইউসিএল, সেগুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারলাম না, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদ ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে তো ভাই পিএসজি ভার্সেস স্পার্স, 8 গোল পড়েছে। কালকে ভিটিনিয়া হ্যাট্রিক করেছে। ভাই ভিটিনিয়া ও অত্যাধিক মানে অসাধারণ প্লেয়ার। ভিটিনিয়ার যে গেম কন্ট্রোল, ভিটিনিয়ার যে প্রেজেন্স, ভিটিনিয়াও সত্যি মানে কালকের যে গেম প্লেটা ভিটিনিয়া দেখালো, আনবিলিভেবল প্লেয়ার ভিটিনিয়া। রুইস পাঁচও কালকে এদের তরফ থেকে গোল স্কোরার ছিল তোমার পিএসজির তরফ থেকে। আর স্পার্সের দিক থেকে গোল করেছিল হচ্ছে রিচার্লিসন আর কোলুমুয়ানি, 2 গোল করলো। কিন্তু ভাই 8 গোলের থ্রিলার। আর ইউসিএল এর বলি ভাই, তোমরা একই দিনে সব জোড়া খিচুড়ি পাকিয়ে ম্যাচগুলোকে সব একসাথে দিয়ে দাও। 4 দিনের টাইম নাও না, 4 দিন ধরে ম্যাচ প্রডিউস করো, আরামসেই সম্ভব। এত সুন্দর সুন্দর ম্যাচগুলোকে আমাদের মিস করে যেতে হয়। এই বলেই আজকে ভিডিওটা আমি শেষ করতে চাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।